إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وعسى ربك أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في كلامه المجيد رب اغفر وارحم أنت خير الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قاد الله خلقا وكتابا فهو عنده عرشه إن رحمتي سبق غضبي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمنين إن الله العقبى ما طعامه بالجنة ولو يعلم الكافرين ما إن الله رحمن আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাবো না জান্নাত, তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় হলো আল্লাহর রহমত ও ক্ষমার গুরুত্ব। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ পাপের অতল সাগরে ডুবে রয়েছে। পাপ করতে করতে পাপের অতল সাগরে ডুবে ডুবে মানুষ নিজেকে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়া প্রয়োজন, তার জীবনে একটু আল্লাহর রহমতের প্রয়োজন। মানুষ এটা মনে করে না। দিন যতই চলে যাচ্ছে মানুষ ততই পাপের দিকে বেশি করে অগ্রসর হচ্ছে। মানুষ পাপকে মূল্যায়ন করছে না। আসলে যে এই জিনিসটা পাপ মানুষের মধ্যে, মানুষের বিবেকের মধ্যে নাড়া দিচ্ছে না। মানুষ মনে করছে এটাই তার জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কিয়ামতের আগে মানুষ পাপকে পাপ মনে করবে না, মানুষ জেনাকে জেনা মনে করবে না, মানুষ শিরিককে শিরিক মনে করবে না। মানুষের দৈহিক চাহিদা পূরণের জন্য মানুষ জেনার মতো খারাপ নিম্ন কাজে যেতেও মানুষ বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপকে পাপ মনে করবে না, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, শিরিককে শিরিক মনে করবে না। সম্মানিত উপস্থিতি, এই সময় এই বক্তব্যের গুরুত্ব অধিক অধিক বেশি প্রয়োজন। মানুষের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের উচিত আল্লাহর দয়ার দিকে অগ্রসর হওয়া। যুগে যুগে যতগুলো নবী এসেছেন, যুগে যুগে যতগুলো সাহাবী একরাম এসেছেন, সবাই আল্লাহর দয়ার অংশ নিয়েছেন, সবাই আল্লাহর ক্ষমার অংশ নিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষেরা পাপকে পাপ মনে করে না। নিজের জীবন অতিবাহিত করার জন্য যা চোখের সামনে প্রয়োজন, নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন, নিজের ইচ্ছা পূরণের জন্য যা প্রয়োজন, সবই মানুষ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমত পৃথিবীতে যদি না থাকে, ওই মানুষ কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে না। তো আল্লাহর রহমত পেতে হলে সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে, কিন্তু আমরা আল্লাহকে জানি না। আজকে আল্লাহর কিতাব সমূহ আমরা পড়তে জানি না। আল্লাহকে জানা বলতে কি? আল্লাহকে জানতে হবে, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবন পরিচালনা করার জন্য মহা মূল্যবান একটা কিতাব দিলেন, সেটার নাম হলো আল কুরআন। সেটাও আমরা পড়তে জানি না। এর মধ্যে কি রয়েছে? আমরা সবাই বলি কোরআন পড়েন, কোরআন পড়েন না কেন? আসলেই আমরা জানি না যে কোরআনের মধ্যে কি রয়েছে। সর্বপ্রথম আমাদের আল্লাহকে জানতে হবে, তারপর জানতে হবে আল্লাহর বিধানগুলো কি বিধান দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই মানুষটা সর্বশ্রেষ্ঠ উত্তম উসওয়াতুন হাসানা, যাকে তোমরা, যদি কোনো ব্যক্তি বাল্যকাল থেকে কোনো মানুষকে তার জীবনের অংশগ্রহণ, জীবনের ভিত্তি হিসাবে কাজে লাগাতে চায়, তিনি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ওই ব্যক্তি অনুসরণ করে। বাল্যকাল, যুবক বয়স, আপনি যদি বলেন যে আমার কোন ব্যক্তিকে অনুসরণ করা উচিত, আমি বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। সম্মানিত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে, আল্লাহকে জানতে হলে সর্বপ্রথম যে কিতাবটা জানতে হবে সেটার নাম হলো আল কোরআন। সেটার মধ্যে কি রয়েছে সেটা আমি জানি না, শুধুমাত্র জানি যে কোরআন আরবি ভাষায় লিখিত। কোরআন পড়তেও জানি না, বুঝতেও জানি না, কোরআনের মধ্যে কি রয়েছে সেটাও জানি না। শুধুমাত্র আমাদের বিবেকের মধ্যে কোনো একদিন হুজুর বলেছিল যে কোরআন আরবি ভাষায় লিখিত, এজন্যই শুধুমাত্র জানি কোরআন আরবি ভাষায় লিখিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর দয়া ও ক্ষমার অনেক অনেক বেশি প্রয়োজন। যুগে যুগে যত নবী রয়েছে, যত নবী এসেছিল, সবই আল্লাহর দয়া এবং ক্ষমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমরা এমন মুসলিম, এমন পাপী মুসলিম, আমরা নিজেকে দাবি করি আমরা মনে হয় সাহাবীদের চেয়ে বড়, আমরা মনে হয় নবীদের চেয়ে বড়, আমাদের দয়া লাগবে না, আমাদের ক্ষমা লাগবে না, আমরা মনে হয় এমনিতেই জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, এর মূল কারণ হলো আমরা পাপের অতল সাগরে ডুবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের মধ্যে তিনটি জিনিস রয়েছে। এক নম্বর হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা দেখাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পৃথিবী সৃষ্টি করেছি। আমি পৃথিবী সৃষ্টি করেছি কারো দেখে নয়, কারো কপি করে নয়, কারো নকল করে নয়, আমার বিবেক দিয়ে, আমার চিন্তা শক্তি দিয়ে। তোমাদেরকে, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন যে কিয়ামত থেকে, এখন থেকে শুরু করে মুহাম্মদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পৃথিবী তৈরি করতে পারবে?
তারপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখা দিয়ে বলছেন, আমি আসমান সৃষ্টি করেছি। দেখো না, তোমরা যখন বাড়ি তৈরি করো তখন তোমাদের খুঁটি লাগে, তোমাদের ভিত্তি লাগে। আমি দেখো আসমান সৃষ্টি করেছি, খুঁটিবিহীন সৃষ্টি করেছি। তোমাদের বিবেকের মধ্যে কি একটু নাড়া দেয় না যে আমি আল্লাহ কি করতে পারি, আমার ক্ষমতা কি? তোমরা নিজেকে কি মনে করো? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কুরআনের মধ্যে আল্লাহর ক্ষমতা দেখাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাওয়ার দেখাচ্ছেন যে তোমরা যে কোরআন পড়ো না, তোমরা যে কোরআন বুঝো না, দেখো আমি কত নজিরবিহীনভাবে সুন্দর পৃথিবী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এমনকি তোমরা যদি আসমান জমিন পৃথিবীর দিকে না দেখো, তবুও তোমরা নিজের দেহের দিকে দেখো যে আমরা দেহের দিকে কি আল্লাহ সৃষ্টি করেননি, কি অপরূপ দেহ, কি অপরূপ সৌন্দর্য, কি অপরূপ দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আফালা ইয়াকিলুন, তোমরা কি নিজের বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াতাদাব্বারুন, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আকেল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, একটু রিসার্চ করবে না? সম্মানিত উপস্থিতি, অন্যান্য কাজের ক্ষেত্রে, দুনিয়াবী জীবনের ক্ষেত্রে আমরা কত রিসার্চ করি, কত কীভাবে চলা যায়, কীভাবে ভালো থাকা যায়, কীভাবে ভালো পোশাক পরা যায়, কিভাবে আমার পরিবার ভালো থাকা যায়, এই নিয়ে কত চিন্তা করি। কিন্তু নিজের দেহ নিয়ে, কত সুন্দর দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, একবারও কি নিজের বিবেককে প্রশ্ন করা হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সৃষ্টি করলেন? আল্লাহর দয়া সম্পর্কে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, তার ইবাদত করতে হবে। এটা কি আপনার বিবেকের মধ্যে একটু বিবেকের মধ্যে নাড়া দেয় না? সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান সৃষ্টি করলেন। কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত করো। কিছু বিধান দিলেন যে মানুষের মধ্যে তোমরা সালাত আদায় করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো, হজ আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিলেন। জেনা করলে তাকে রজম করো, চুরি করলে তাকে হাত কেটে দাও। বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ভালো কাজ করো, তোমরা যদি নেক কাজ করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেবো। এসব কোরআন মাজিদের মধ্যে রয়েছে। আমরা অসহায় মানুষ, পড়তে পারি না, পড়তেও জানি না, নিজেও পড়তে পারি না, নিজের সন্তানও পড়তে পারে না। অন্যান্য কিতাব, ইংরেজি, বাংলা, পদার্থ, রসায়ন, জীব সবই শিক্ষা দিলাম, কিন্তু নিজের সন্তানকে এবং নিজেও কোরআন পড়তেও পারলাম না, শিখতেও পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি দিয়েছেন সেটাও জানলাম না। শুধুমাত্র জানি আরবি ভাষায় কোরআন লেখা, সৌদি আরব থেকে এসেছে, সৌদি আরবের ভাষা আরবি, আর এই ভাষায় কোরআন লেখা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যে সব জিনিস দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর যেটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা বললেন যে আমি গফুর, আমি রহমান, আমি রহিম, আমি শুধুমাত্র ক্ষমা করাকে ভালোবাসি। তোমরা শুধুমাত্র আমাকে চাও না কেন? তোমরা শুধুমাত্র আমার কাছে চাও না কেন? আমরা তো আল্লাহর কাছে চাইতে যাই না যে কীভাবে আল্লাহর কাছে চাইতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমন ক্ষমা? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون خير الخطائين التوابون। বনি আদমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ পাপী। আল্লাহ রাব্বুল আলামিন পাপ করতে নিষেধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ পাপ করবে। খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে উত্তম পাপী কারা? তোমাদের মধ্যে উত্তম পাপী কারা? তোমাদের মধ্যে উত্তম তওবাকারী কারা? যারা আল্লাহর কাছে সকাল বিকাল ক্ষমা চায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এত যে পাপ করলেন, বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু পাপ আর পাপ, পাপে রতল সাগরে ডুবে রয়েছি, আপনাকে যদি বলা হয় শেষ কবে আপনি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? আপনি তো মনে করেন ফরজ সালাতের পর মুনাজাত করতেই হবে, না করলে এটাই মনে হয় শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা প্রথম স্তম্ভ মনে করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ
বিভিন্ন জায়গা দেখে দিয়েছেন যে এই সব জায়গা যাও এবং এই সব সময় তোমরা ক্ষমা চাও। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি জানি তোমরা পাপ করবে, আমি জানি তোমরা খারাপ কাজ করবে, আমি জানি তোমরা গুনাহের কাজ করবে, কিন্তু তোমরা ক্ষমা চাও না কেন? আমি তো বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম পাপী হলো কারা? যারা সকালে বলে সকালে পাপ করে বিকালেই ক্ষমা চায়, সকালেই পাপ করে বিকালেই ক্ষমা চায়। দেখেন যে আল্লাহর নবী, যতগুলো নবী আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সবগুলোই কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি খুবই অসুস্থ ব্যক্তি, তিনি আল্লাহকে বলছেন রব্বি ইন্নী মাসান্না যারু ওয়া আনতা আরহামার রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করতেন, আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি দুঃখে রয়েছি, এমন কষ্ট তার পুরো দেহে পোকায় জর্জরিত অবস্থায় হয়ে গিয়েছিল। আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তোমার রহম ছাড়া, তোমার দয়া ছাড়া আমি হাঁটতে পারছি না, আমি চলতে পারছি না। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী যা আইয়ুব আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বলছেন আল্লাহ ক্ষমা করো। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা হয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই না। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, ইসলামের দাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন, তখন ফেরাউন বুঝতে পারলেন যে এই মুসা প্রত্যেকটা মানুষের অন্তরে তার বিপক্ষে পদাঙ্ক অনুসরণ করার জন্য কুলব সৃষ্টি করছে। তখন তিনি মুসা আলাইহিস সালামকে তাড়ানোর জন্য সমস্ত সৈন্য বাহিনী দিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ওয়াগফির, হে আমার প্রতিপালক ক্ষমা করো, হে আমার প্রতিপালক ক্ষমা করো। তোমার যদি ক্ষমা না করো তাহলে আমি পাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তুমি যদি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারহাম আনতার রাহিমিন, তুমি যদি দয়া না করো তাহলে আমি তোমার দয়া ছাড়া আমি বিপদগ্রস্তের মধ্যে হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা দুটি বাক্য স্পষ্ট ক্লিয়ার হলো যে আল্লাহর কাছে চাইতে হলে, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাইতে হলে সর্বপ্রথম আপনাকে আল্লাহর কাছে পাপের জন্য কাঁদতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু আমরা ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সর্বপ্রথম সর্বস্তর হলো সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি নিকটে যাওয়া যায়। সালাতের মাধ্যমে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে অতীব নিকটে যাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, কুরআনের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কুরআনের মধ্যে শাস্তির কথা বলেছেন যে তোমরা যদি খারাপ কাজ করো, তোমরা যদি অন্যায় কাজ করো, তাহলে আমি তোমাদেরকে কুরআনের শেষের আয়াতে এবং কুরআনের আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বলেছেন ওহু আযাবুন আলিম, আমি কঠিন শাস্তিদাতা। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুয়া গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সর্বত্র ক্ষমা করার জন্য তিনি ওতপ্রোত রয়েছেন যে কিভাবে আমি বান্দাদেরকে ক্ষমা করতে পারি। এই শেষ জামানার মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি জান্নাতে যেতে না পারে, এর মতো নিন্দনীয় কাজ পৃথিবীতে আছে বলে নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যতগুলো নবী রাসূল দিয়ে পাঠিয়েছেন, এরকম ক্ষমার কথা, এরকম রহমতের কথা, এরকম দয়ার কথা কুরআন মাজিদের বাইরে কোনো কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দয়ার ব্যাপারে কি সাক্ষী দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লাম্মা কদাল্লাহু খলকান, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষকে সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে আমার একটা নতুন জাতি সৃষ্টি করতে চাই। কিতাবান, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কিতাবান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন। মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে কি কাজ করবে, সকালে কি কাজ করবে, প্রত্যেকটা মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলেন। ফাহুয়া ইনদাহু আরশিন, সেটা আরশের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে একটি কথা রয়েছে, ইন্না রাহমাতি সাবাকাল গাযাবি, তার মধ্যে একটি কথা রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাগী। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলেন যে ইন্না রাহমাতি সাবাকাল গাযাবি, আল্লাহ রাব্বুল আলামিন রাগী, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন, কিন্তু তার শাস্তির কাছে, তার দয়ার কাছে শাস্তির কোনো মূল্য নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন রাগী বটে, কিন্তু রাগের চেয়ে তার দয়ার স্তর অধিক বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাগী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাগের চেয়ে তার দয়াটা, তার স্তরটা অনেক অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রতীয়মান যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র ক্ষমা করতে চান। আল্লাহর মতো আপন কি পৃথিবীতে কেউ আছে? যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি অন্তরস্থল থেকে ভালোবাসেন, সে কত বছর আপনাকে ভালোবাসবে? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আপনার স্ত্রী ভালোবাসবে, আপনার সন্তান ভালোবাসবে। 70 বছর, আপনার মৃত্যুর আগদিন পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পিতামাতা আপনাকে ভালোবাসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপর না পড়ে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাজানো জান্নাত যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাইলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন। কিন্তু আমরা যে ক্ষমা চাই না, পাপ করতে করতে পাপের অতল সাগরে ডুবে যাই, তবু একবার নিজের অন্তরকে জিজ্ঞাসা করি না যে এখান থেকে স্টপ দেই, এখান থেকে থেমে যাই, আর কত পাপ করব, আর কত খারাপ কাজ করব, এখান থেকে স্টপ দিয়ে একটু ভালো কাজের দিকে অগ্রসর হই। আপনি মনে করছেন যে আপনার সম্পদ নাই, আপনার অর্থ সম্পদ নাই, বা আপনার অর্থ সম্পদ অধিক বেশি, কিন্তু যাদের সম্পদ রয়েছে তাদের মধ্যেই যে আপনি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মনে হয় আমার উপর দয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার উপর করুণা করছেন। যারা গরিব তারা মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ভালোবাসেন না, ভালোবাসেন না বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদে ফেলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে বেঁচে থাকতে হলে, দুনিয়াতে চলতে হলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যতগুলো নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তার মধ্যে উত্তম পরীক্ষাকারী ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পরীক্ষা করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা না বললেই নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটাচলা করতে পারে, আদরের শিশু, তখন সারা আলাইহিস সালামকে নিয়ে মদিনায় অবস্থান করলেন। মদিনায় অবস্থান করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি তোমার স্ত্রীকে, সন্তানকে রেখে তুমি দাওয়াতি কাজের জন্য বের হয়ে চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে কিচ্ছু বললেন না, না বলার পর চলে যাচ্ছেন। একটা মরুভূমি ধুধু জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে জল অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে, সন্তানকে রেখে একটা ধুধু মরুভূমি জায়গার মধ্যে রেখে চলে যাচ্ছেন।
তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম পিছন দিকে তাকালেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 3বার বলা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? তখনই সারা আলাইহিস সালাম তার পিছনে দৌড়াতে লাগছেন, সন্তানকে কোলে নিয়ে তার পিছু পিছু হাঁটছেন। তখন সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাথা একটু নড়ালেন এবং মাথা একটু ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার বললেন যে হ্যাঁ আল্লাহ রাব্বুল, তিনি কথা বললেন না। তার কথায় বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। একটা ধুধু মরুভূমির মধ্যে একজন স্ত্রীকে রেখে গেলেন। কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। তার পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহকে বললেন, আল্লাহ আমি ফাঁকা জায়গায় আমার স্ত্রীকে রেখে গিয়েছি, সেখানে কোনো খাবার নেই, সেখানে কোনো বস্ত্র নেই, সেখানে কোনো থাকার জায়গা নেই। আমি আমার স্ত্রীকে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বিক ফিরলি ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক আমি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি আমার উপর দয়া করুন, আপনি আমার উপর রহমত করুন। সম্মানিত উপস্থিতি, তা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। আপনার স্ত্রীকে আপনি যদি একদিন খাবার না দেন বা একদিন যদি কোনো ব্যাপারে ত্রুটি হয়ে গেছে, তাহলে পরের বাক্যে কী হবে সেটা আপনি ভালোভাবে জানেন। সম্মানিত উপস্থিতি, আর যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে ফাঁকা জায়গার মধ্যে রেখে গেলেন, যেখানে কোনো থাকার মধ্যে জায়গা নেই, এমনকি পানি নেই, যে কেউ পানি পান করবে সেখানে থাকার মধ্যে জায়গা নেই, পানি নেই, খাবার নেই, বস্ত্র নেই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব করেছেন, আপনি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়া করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাগী। আর যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন তারা মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়লে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপর আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক আর আমার রাহিমিন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনি আমাকে দয়া করুন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে আমি বিপদে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাই না। আমরা মনে করি যে আমরা পাপেই করি না, কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পাপ আর পাপ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله مئة رحمة وأنزل منه رحمة واحد। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত দিয়েছেন। ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। 99টি নামের মধ্যে অধিকাংশ নাম হলো গফফার, তিনি ক্ষমাশীল, আর রহমান, তিনি দয়ালু, আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কথা বলেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে 10টি, মানে 100টি। 100টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটি রহমত দিয়েছেন। একটি রহমত পেয়ে আপনার পিতা আপনাকে ভালোবাসে, একটি রহমত পেয়ে তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, একটি রহমত পেয়ে একটি গরু তার বাচ্চাকে আদর করে, একটি রহমত পেয়ে একটা ছাগল তার বাচ্চাকে আদর করে, একটি রহমত পেয়ে পিতা তার সন্তানকে ভালোবাসে, একটি রহমত পেয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। আর এই রহমত পেয়ে আমরা আবার অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে পড়ি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটি রহমত দিলেন, কিন্তু একটি রহমতের ব্যাপারে আমরা বিপদাগ্রস্তের মধ্যে পড়ে গেছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের স্বীকার আদায় করি না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে একটি রহমত দিলেন আর বাকি 99টি রহমত তার কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আপনি আল্লাহর কাছে ঝুঁকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছেন যে তোমরা যদি আমল করো, আমল করতে 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 সব কিছুই করে ফেলো, যদি তোমার উপর আল্লাহর রহমত না থাকে তাহলে তুমি ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احدا منه عمله الجنه। পৃথিবীর মানুষ শুনো, তুমি যে ভালো কাজ করো, তুমি যে আমল করো, তোমার আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। তখন আপনি বলবেন, কি বলেন আপনি, আমার আমলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না, তাহলে আমি কিসের জন্য আমল করছি? আপনার প্রশ্ন এরকম হতে পারে। কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া হুয়া ইয়াহযিরু আন-নার লা ইয়াদখুলু মিনার রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমল করো, তোমার আমল আমি গ্রহণযোগ্য করব না যদি আমার দয়া তোমার উপর না থাকে, আমার করুণা তোমার উপর না থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর রহমত কতটা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত কতটা প্রয়োজন, কিন্তু আমরা সেটা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। কিভাবে কিভাবে বুঝবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পড়তে না জানেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কথাই বলেছেন যে আমি রহমত দাতা, আমি রহমত দেই, আমি ক্ষমাশীল, আমি তোমাদের ক্ষমা করে দেই। কিন্তু আমরা কোরআন পড়তেও জানি না, কোরআন বুঝতেও জানি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمنين عند الله العقبى। যদি কোনো মুমিন ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, যদি কোনো মুমিন ব্যক্তি জানতো, যদি কোনো মুমিন পরেজগার ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, তাহলে সে জান্নাতের আশা করতো না। কথা মানে বুঝাতে পারলাম না? আমরা জানি জাহান্নাম রয়েছে, আমরা বিশ্বাস করি জাহান্নাম রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আযাবের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা অধিক বড় হবে এবং তার গায়ে থেকে এমন গন্ধ হবে, প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে যে এই ব্যক্তি জিনা করেছে। মানুষ তারপর কোনো ব্যক্তি যদি চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত কেটে দেবেন। এবং কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জাকাতের শস্যগুলো সাপে রূপান্তরিত হবে এবং তার গলায় আকৃতি ধারণ করবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন, শাস্তি দেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুমিন ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, কি পরিমাণ শাস্তি রয়েছে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের আশা করতো না। লাউ ইয়ালামুল কাফিরিনা ইনদাল্লাহির রাহমা মান কানাত ফিল জান্নাতি ওয়াহাদুন। যদি কোনো কাফের ব্যক্তি, যদি কোনো মুশরিক ব্যক্তি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়া করতে ভালোবাসেন, যুগে যুগে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়া করেছেন, তাহলে একজন মুশরিক ব্যক্তি যারা শিরিক করে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুরতাদ, তারাও কোনোদিন নিরাশ হতো না, তারাও কোনোদিন নিরাশ হতো না, তারাও জান্নাতের আশা করত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দয়া রয়েছে, কি পরিমাণ রহমত রয়েছে, যদি কোনো কাফের ব্যক্তি জানতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া থেকে কোনোদিন নিরাশ হতো না।
তো একজন বেঈমান মুশরিক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সম্পর্কে জানতে পেরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে দয়াশীল। তিনি বুঝতে পারলেন, তিনি রিয়েলাইজ করতে পারলেন, তখন তিনি সবচেয়ে বেশি পাপী। সম্মানিত উপস্থিতি, তিনি সবচেয়ে বেশি পাপী। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কথা জানতে পারলেন যে পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি, আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো সৃষ্টিকর্তা রয়েছে যিনি আমাকে ক্ষমা করতে পারেন, যিনি আমাকে আমার ওপর দয়া করতে পারেন। ওই ব্যক্তি হলো 100টি খুন করেছে, 100টি হত্যা করেছে। তো ওই ব্যক্তি ভালো কাজের জন্য তিনি বুঝতে পারলেন যে আসলে আমার তো 99টা খুন হয়ে গেছে, 99টি হত্যা হয়ে গেছে, আর 100টা হওয়ার জন্য একটি হত্যা বাকি রয়েছে। তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তখন তিনি দরবেশের কাছে চলে গেলেন। ভালোভাবে মনে রাখবেন, যারা কোরআন হাদিস জানে না, যারা কোরআন হাদিস বুঝে না, তাদের কাছে যদি ফতোয়া নেন, তাদের কাছে যদি মাসআলা নেন, তাহলে অবশ্যই তারা ভুল ভ্রান্তি ফতোয়া মাসালা আপনাদেরকে দিতে পারে। আপনাকে সজাগ হতে হবে, আপনাকে জানতে হবে আসলে ওই ব্যক্তিটি জ্ঞানবান, ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে কোরআন হাদিস বুঝে, ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে ইলম অর্জন করেছে। তখনই তাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবারের ক্ষেত্রে, বিভিন্ন জানার ক্ষেত্রে আপনি তার কাছে মাসালা জিজ্ঞাসা করবেন। তো এই পাপিষ্ঠ ব্যক্তি 99টি হত্যা করার পর ওই দরবেশের কাছে গেছে। দরবেশকে বলল যে আমি তো 99টি হত্যা করেছি। তখন দরবেশ রাগ হয়ে গেলেন। তিনি বললেন, তোমার মতো নাফরমান, তোমার মতো বেঈমান ব্যক্তি 99টি হত্যা করেছে, তুমি জাহান্নামে যাবে। তিনি তাকে রাগালেন এবং তিনি তাকে রাগের মধ্যে ফেলে দিলেন। তখন ওই ব্যক্তি রেগে গেলেন যে আমি 99টি হত্যা করেছি, আমার কোনো পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই, আমার কোনো আল্লাহর রহমতের দয়া পাওয়ার কোনো অধিকার নেই। তখন ওই ব্যক্তির রাগ হয়ে গিয়ে ওই দরবেশকে হত্যা করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তি প্রভু নিরাশ হননি। ওই ব্যক্তি বুঝতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা রয়েছে। তখন ওই ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে গেলেন, একজন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে যাওয়ার জন্য সে বুঝতে পারলেন যে ওই গ্রামে একজন আলেম রয়েছে, ওই গ্রামে একজন জ্ঞানবান ব্যক্তি রয়েছে। তিনার কাছে গেলে অবশ্যই তিনি আমাকে কোনো না কোনো পথ অবলম্বন করাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত শেষ হয়ে গেল। প্রতিমধ্যে অর্ধেক রাস্তার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তিনি আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। তখন ওইখানে 4জন ফেরেশতা উপস্থিত হলো। 2জন জান্নাতি ফেরেশতা, 2জন জাহান্নামী ফেরেশতা। তারা ওখানে গিয়ে ঝগড়া শুরু করলো যে এই ব্যক্তির আত্মাটা আমরা কে নিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন যে মাটি, ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে বের হয়েছে, যেই উদ্দেশ্যে আমার রহমতের জন্য, আমার দয়ার জন্য, আমার ক্ষমার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মাটি তুমি এগিয়ে যাও। তখন মাটি ওই আলেমের কাছে যখন যাচ্ছেন, ওই দিকে মাটি অগ্রসর হতে লাগলেন। তখন ওই ব্যক্তিটি ফেরেশতাগণ নিয়ে চলে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কতটা গুরুত্বপূর্ণ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আকাঙ্ক্ষা করে, যে নিজেকে একটু বুঝতে পারে যে আসলে আমি সারাক্ষণ পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, এটা আকাঙ্ক্ষা করে, কোনো জিনিসের আশা করে যে আর কত আর পাপ করব, পাপের অতল সাগরে ডুবে যাচ্ছি, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি, আর কত পাপ করব, নিজের অন্তরকে যদি একটু আকাঙ্ক্ষা করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। আর ওই ব্যক্তি যদি 2 রাকাত মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এবং হাত তুলে বলে, আল্লাহ কত পাপ করেছি, কত অত্যাচার করেছি, নিজের আত্মার উপর জুলুম করেছি, তুমি ক্ষমা করে দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তেমনিভাবে উদাহরণ যেই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জন্য শুধুমাত্র আলেমের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়েছেন, ওই জায়গায় পৌঁছায়নি,
অর্ধেকও যায়নি, তার অর্ধেকের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করলেন। তাহলে আমরা কি নিজেকে খুব বড় পাপী মনে করি? আমরা নিজেকে খুব বড় পাপী মনে করি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাওয়ার জন্য ওত পাতাই না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত মসজিদের মুসল্লিয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা চাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাইতে হবে কিভাবে? তার 3টি মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যম হলো, যদি আপনি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েন, ওই পাপটাকে ছেড়ে দিবেন। জিনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন, ওই জিনার কাজটা আগে সর্বপ্রথম ছেড়ে দিবেন। আপনি সুদের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন, আপনি সুদটাকে ছেড়ে দিবেন। আপনি ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছেন, আপনি ঘুষটা আরও ছেড়ে দিবেন। আপনি মানুষের কথায়, মানুষের সাথে কথা বলতে গেলে আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হয়। সর্বপ্রথম তওবা, ক্ষমার, দয়া পাওয়ার মূল লক্ষ্য হলো পাপকে ছেড়ে দেওয়া। পাপকে সর্বপ্রথম আমাদেরকে ছেড়ে দিতে হবে, পাপকে আমাদের পাপ মনে করতে হবে। দিন যতই যাচ্ছে, দিন যতই যাচ্ছে, ততই আমরা পাপের দিকে অগ্রসর হতেই চলেছি। দিন যতই যাচ্ছে, ততই আমরা পাপের দিকে অগ্রসর হতেই চলেছি। কিন্তু আমরা যেটা পাপ, জেনা যে একটা পাপ, পাপ মনে করি না। সুদ যে একটা পাপ, পাপ মনে করি না। ঘুষ যে একটা পাপ, পাপ মনে করি না। খারাপ কথা যে একটা পাপ, পাপ মনে করি না। মানুষের সাথে অন্যায় করা যে একটা পাপ, পাপ মনে করি না। মানুষের সাথে জুলুম করা যে একটা পাপ, পাপ মনে করি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের পাপকে আসলেই পাপ মনে করতে হবে। পাপকে আসলেই আমাদের অন্তর থেকে, অন্তরের স্থল থেকে ঘৃণা করতে হবে। আসলে এটা পাপ, আমাদের এই পাপ থেকে বেরিয়ে আসা উচিত। নিজের অন্তরকে বলতে হবে, না আর কত পাপ করব, পাপ আর কত করব। একটিবার আল্লাহর কাছে ক্ষমা চাই, একটিবার নিজের অন্তরকে রিয়ালাইজ করি, নিজের অন্তরকে বলি আর পাপ করব না, এখান থেকে স্টপ দেই, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়ার আকাঙ্ক্ষা করি। সম্মানিত উপস্থিতি, তো পাপ ছাড়ার সর্বপ্রথম যেটা স্তর হলো কি, পাপকে ছেড়ে দিতে হবে। পাপ ছেড়ে দিবেন কিভাবে? আপনি যদি জেনা করেন, ধীরে ধীরে ছেড়ে দিবেন। আপনি যদি সুদের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েন, আপনি ধীরে ধীরে ছেড়ে দিবেন। আপনি তখনই মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার উপর নেই। কখন মনে করবেন? যখন দেখবেন আপনি পাপ কাজ করতে আপনার ভালো লাগে, পাপ কাজ করতে আপনার খুব ভালো লাগে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে খুব ভালো লাগে, মানুষের সাথে মিথ্যা কথা বললে আপনার খুব ভালো লাগে, অন্যায় অত্যাচার, মানুষের উপর জুলুম করতে আপনার খুব ভালো লাগে, মনে হয় না এটা পাপ। তখন আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার উপর নেই। আপনার পাপ কাজ করতে ভালো লাগে যখন আপনাকে সলারের দিকে অগ্রসর হওয়ার জন্য বলা হয়, তখন আপনার ঘৃণা লাগে, আপনার ইতস্তবোধ হয়, আপনার মধ্যে খটকা সৃষ্টি হয় যে মানুষই কি বলবে, যে আজ আমি তো ঘুষখোর, আমি তো পাপী, কীভাবে মসজিদ যাব, কীভাবে আমি যাব মসজিদে, কীভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, মানুষে কি বলবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য কাঁদতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা কবে চেয়েছেন, একবার বলতে পারবেন না। যদি একবার ইমাম সাহেব যদি ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত না করেন, আপনি মনে করেন যে ফরজ নামাজের পর মুনাজাত করাটাই পাপের মধ্যে, পাপের চেয়ে ক্ষমা চাওয়ার সর্বপ্রথম স্তর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন শেষ রাত উপস্থাপন হয়, তখন তোমরা আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। আর তোমরা বারবার বলো ক্বালু আস্তাগফিরুকুম ইন্নাহু কানা গফফার, তোমরা বারবার বলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি তোমার পাপ সমুদ্রের পাপের ফেনা সমতুল্য হয়ে যায়, যদি তোমার পাপ সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আকাঙ্ক্ষা চাইতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি মনে করছেন যে আমার দ্বারা পাপ হয়, আমি পাপ করি, পাপ হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষ পাপ করবে, প্রত্যেকটা মানুষ পাপী। তার মধ্যে উত্তম পাপীকে যারা সকালে পাপ করে বিকালে ক্ষমা চায়, যারা সকালে পাপ করে বিকালে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, তার মধ্যে উত্তম পাপী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়ার আকাঙ্ক্ষা, দয়ার আশা চাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বারবার যেন ক্ষমা চাইতে পারি। পাপ করবেন, পাপ হয়ে যাবে, বারবার যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।